আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব ঠিক এরকম একটি ছবির ডিজাইনটি কীভাবে করা যায়। আর এই ছবির ডিজাইনটিকে মূলত বলা হয় কোলাজ। এই কোলাজ কীভাবে করতে হয় সেটি আমরা দেখব। আর এই ছবিটি হচ্ছে মূলত অনেকগুলো ছবিকে একটা ফ্রেমের ভিতরে রাখা, অথবা হচ্ছে একটা ছবিকে অনেকগুলো ফ্রেমের ভিতরে রাখা, অনেকগুলো ফ্রেমের ভিতরে কীভাবে রাখা যায়। এবং হচ্ছে আমরা যদি দেখি যে কোনো একটা যদি গ্লাস ভেঙে পড়ে, আয়নার টুকরাগুলো ভেঙে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছবি আয়নার টুকরাতে কিন্তু ছবিগুলো দেখা যায়। ঠিক এই সবগুলো টুকরাতেই যেন ছবিটা দেখা যায়। আর এই কাজটিকেই মূলত বলা হয় কোলাজ। আমরা দেখব যে এই কোলাজটি মূলত কীভাবে করতে হয়। আমাদের পূর্বে ছবিটি ছিল ঠিক এরকম, আমরা যখন কোলাজ করেছিলাম তখন ঠিক হয়েছে ঠিক এরকম। তো আমি এই ফরম্যাটটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর নতুন করে আমি এটা তৈরি করে দেখাবো। আর শুধুমাত্র এইভাবেই হবে এমনটা নয়, আমরা চাইলে বিভিন্নভাবেও আমরা কোলাজ তৈরি করতে পারি। তো যে কোনো একটি ছবির উপরে প্রথমে আমাদেরকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের কালার আমরা এখান থেকে সিলেক্ট করবো, যে কোনো কালার আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে আমরা লম্বা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। আর রেক্ট্যাঙ্গেলটিকে যদি আপনি চান তাহলে আরও বড় ছোটো করে নিতে পারেন। এখন আমরা যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করেছি, লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করছি। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এর স্ট্রোক দিয়ে দেবো। আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করছি। স্ট্রোকের কালারটিকে আমরা এখান থেকে রাখছি হোয়াইট কালার রাখবো। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে পজিশন আমরা এখান থেকে করব ইনসাইড। তারপর হচ্ছে এর সাইজটাকে আমরা এখান থেকে 5 অথবা হচ্ছে 6 পর্যন্ত রাখবো। আমি এখান থেকে 6 পর্যন্ত রাখছি। এরপর ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর আমরা ড্রপ শ্যাডো চাইলে যে কোনো জায়গায় দিতে পারি। আমি এখান থেকে ড্রপ শ্যাডোটি উঠাই দিচ্ছি। আমরা রাইট সাইডে দিতে পারি, অথবা হচ্ছে আমরা লেফট সাইডে দিতে পারি। যে কোনো জায়গায় ড্রপ শ্যাডোটাকে অ্যাপ্লাই করা যাবে। তো আমি এখান থেকে ড্রপ শ্যাডোর ডিস্টেন্স আমি অল্প একটু বাড়িয়ে নেব। আমি এখান থেকে 4 করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। এখানে যে একটি শেপ আমরা তৈরি করেছি, আমাদের এখানে যে লেয়ারটি দেখা যাচ্ছে, এটাকে আমরা কপি করব। কপি করার জন্য আমরা মুভ টুলে ক্লিক করি। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা একে কপি করে নিচ্ছি। আমি এখানে একটা কপি করে নিচ্ছি এবং এই শেপটাকে আমি নিচের দিকে রাখছি, রেক্ট্যাঙ্গেলটাকে। এরপর আমরা এটাকে আরও একটা কপি করে নেব। অল্টার প্রেস করে একে আমরা উপরের দিকে ঠিক এভাবে কপি করে নিচ্ছি। আমি এটাকে উপরের দিকে রাখছি। আবারও একে অল্টার প্রেস করে আমরা কপি করে নেব, ঠিক নিচের দিকে রাখছি। এরপর হচ্ছে অল্টার প্রেস করে আমি এটাকে আবারও কপি করে নিচ্ছি। এভাবে যতগুলো দরকার, এভাবে ঠিক যতগুলো দরকার ততগুলো আমরা রেক্ট্যাঙ্গেল অথবা হচ্ছে এই শেপগুলোকে কপি করতে পারি। এরপর হচ্ছে প্রত্যেকটাতে ক্লিক করব, কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নেব, সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে আমরা এটাকে একটু রোটেট করে নিচ্ছি, একটু ঘুরিয়ে নেব। একটু ঘুরিয়ে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করব। এরপর হচ্ছে নিচের এটাতে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এরপর হচ্ছে একটু রোটেট করে নেব একে, এবং হচ্ছে আমরা একে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এবার চেক মার্কে ক্লিক করছি, এই শেপটাতে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর আমরা একে আবার নিজের মতো করে রোটেট করে নেব। আমি এখান থেকে রোটেট করে নিচ্ছি ঠিক এভাবে, রোটেট করে রাখলাম। এরপর হচ্ছে চেক মার্কে ক্লিক করছি। চেক মার্কে ক্লিক করার পর এই শেপটাতে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব। একে আমি রোটেট করে নেব, অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এবং রোটেশন করে নেওয়ার সময় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় যে কোনোভাবে আপনারা রোটেট করে রাখতে পারেন। এরপর আমরা চেক মার্কে ক্লিক করছি। এর পরবর্তীতে সবার শেষে এটাতে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব, ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব, এবং হচ্ছে আমরা রোটেট করে যে কোনো জায়গায় রাখতে পারি। তো এরপর ওকে লেখাতে ক্লিক করছি। তো রোটেশন কমপ্লিট। আমাদের এই শেপগুলোকে ঠিকভাবে সাজানো হয়ে গেছে। আপনারা চাইলে বিভিন্নভাবে সাজিয়ে রাখতে পারেন। তো আমাদের কাজ হচ্ছে যে এখানকার আমাদের যে ছবিটি আছে ব্যাকগ্রাউন্ডের, এই ছবিটিকে মূলত ওই প্রত্যেকটা শেপের মধ্যে দেখানো। তো এই ছবিটিকে একটি কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এবং এটাকে ড্র্যাগ করে এই রেক্ট্যাঙ্গেলের উপরে, এই লেয়ারটির উপরে নিয়ে আসবো। এখানে রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করব। তো ক্লিপিং মার্কস নিয়ে আরও অনেকগুলো ক্লাস করা যায়। আমরা চাইলে ক্লিপিং মার্কস নিয়ে আরও বেশ কয়েকটা টিউটোরিয়াল তৈরি করতে পারি। চেষ্টা করবো সামনের দিনে এই টিউটোরিয়ালগুলো দেওয়ার। তো আমরা এই ছবিটিকে আরও একটি কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি। ড্র্যাগ করে উপরের শেপটাতে রাখবো। আমরা যে লেয়ারটি পাচ্ছি উপরের লেয়ারটির উপরে রাখবো। এবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করছি। আবারও এই লেয়ারটিতে একটু কপি করে নেব, কন্ট্রোল জে। এরপর ড্র্যাগ করে ধরে আমরা উপরের লেয়ারটির উপর রাখছি। আবারও এখানে রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। এরপর আবারও এটাকে কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিচ্ছি। আবারও ড্র্যাগ করে নিয়ে উপরের লেয়ারটির উপরে রাখছি। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। আবারও একে একটি কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে। এবার সবার উপরের দিকে রাখছি, উপরের লেয়ারটির উপরে। এখানে রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে যে সবগুলোই দেখা যাচ্ছে, ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে ক্লিপিং মার্কস হয়ে গেছে। সবগুলি মূলত আলাদা আলাদা শেপে দেখাচ্ছে, আলাদা আলাদা শেপগুলোতে চেহারাটা দেখা যাচ্ছে, ফেসটা দেখা যাচ্ছে। তো এরপর আমরা নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে, এই লেয়ারটিতে ক্লিক করে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব। তো
এই ব্ল্যাঙ্ক লেয়ারটিতে মূলত ব্ল্যাক কালার ফিল করতে হবে। আমরা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে আমরা ব্ল্যাক কালার ফিল করছি। এর অপাসিটি এখানে 100 দেওয়া আছে, আমরা চাইলে 100 থেকে আমরা এখান থেকে কম করে রাখতে হবে। আমি এখান থেকে রাখছি 60 পর্যন্ত রাখবো এর অপাসিটি। তো এই 60 পর্যন্ত অপাসিটি ঠিক করে দেওয়ার কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে এই কালারটি যেন একটু অস্পষ্ট থাকে, এবং আমরা যে জায়গাটাতে মূলত কোলাজ ব্যবহার করেছি, শেপ ব্যবহার করেছি, রেক্ট্যাঙ্গেলগুলোকে ব্যবহার করে আমরা ফেসটাকে শো করছি, সেই জায়গাটাকে হাইলাইট করে রাখার জন্য। তো এরপর আমরা নিচের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে এই শেপটাকে যদি অফ করে দিই তাহলে এর ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিক করে অন করে রাখি তাহলে দেখব যে ব্রাইটনেসটা কমে গেছে, ঠিক এই জায়গাটাকে অফ করে রাখতে গেলে। তো আমরা সবগুলো লেয়ারকে আমরা একসাথে সিলেক্ট করে নেব, আমরা গ্রুপ করে রাখছি। এটা ছিল পূর্বে, পরবর্তীতে আমরা ছবিটিকে ডিজাইন করার পর ঠিক হয়েছে এরকম। ঠিক এভাবেই আমরা খুব সহজে কম সময়ের মধ্যে যে কোনো ছবিতে কোলাজ তৈরি করতে পারি। বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে আমরা মূলত কোলাজ তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।